কেউ নেই আমার। একটা মেয়ে ছেলে ক্যান্সারই মরে গেছে। আচ্ছা আচ্ছা নেই। না চাচা করোনা মরে গেছে। আমার কেউ নেই। আমার খুব অসুবিধা, আমার একটু হেল্প করো। কি হয়েছে কি আপনার? আমার এই মাজার হাড় খেয়ে গেছে, আর এই পা সেটা দিয়ে যন্ত্রণা সারাদিন, আর গালে মানে সব ঘা। ডাক্তারকে পরীক্ষা না করলে ওষুধ দেবো না। বাসায় আর কেউ নেই? বাড়ি কেউ নেই আমার। ছেলে মেয়ে? না একটা মেয়ে ছেলে ক্যান্সারই মরে গেছে। এই তো এই জায়গায় কার মাধ্যমে আসছেন? এই জায়গায় আমার একজন বললে কি ওই অফিসে যাও, যিনি তোমার কিছু সাহায্য করবেন, তুমি হলে তো পরীক্ষাটা করতে পারবে। আচ্ছা আচ্ছা। প্রথমে এক মহিলা বলেছে যে আমি মহিলা। গেলাম তো আমার দিল। আপনার দিছিল তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওনার কাছ থেকে শুনে আপনি এখান থেকে শুনতে শুনতে আসছেন তাই না? আমার কেউ নেই। কেউ না, তাই কি হয়েছে? কি আমরা তো আছি। আল্লাহ যারে পছন্দ করে তারাই বেশি কষ্ট দেয়। তো দেখতে পাচ্ছেন কাকি কিন্তু আমাদের এখানে আসছে একজনের মাধ্যমে খোঁজ পেয়ে। আমরা যারা ইতিপূর্বে হেল্প করেছিলাম তার মাধ্যমে শুনে কিন্তু আজকে সে আমাদের অফিসে আসছে একটু সহযোগিতার আশায়। তো দেখি আমরা তার জন্য কত কি করতে পারি। আপনার বাসা কোথায়? আমার বাসা শঙ্করপুর। ছেলে মেয়ে নাই? আমি নিঃস্ব, আমার কেউ নেই। তো কি সমস্যাটা কি হয়েছে আপনার? আমার এই মাথা দিয়ে আর এই পা দিয়ে এই আগাগোড়া যন্ত্রণা করে। তা আপনার শুধু টেনশন করা লাগবে না। আমরা এই যে শুধু এক্সট্রা না, ডাক্তার দেখাতে যে খরচ যা কিছু হয় সব ব্যবস্থা আমরা করতে। নিজে থাকার মতো বাড়ি আছে? না, আমার আমি লোকের বাড়ি থাকি। বাড়ি করে দিতে গেলে তো আপনার একটা জমি থাকা লাগবে। জমি আছে? না বাবা, আমার নেই। নাই? না বাবা। ঠিক আছে, আপনি যেহেতু আমাদের উপর ভরসা করে আসছেন, আপনার চিকিৎসার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা এগুলো আমরা দেখতেছি। আপনি তাহলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। কোন ডাক্তার দেখাইলে হয় কি সমস্যা? মনে করেন আপনার ফ্যামিলির একজন লোক সমস্যা হয়েছে, কোথায় নিয়ে গেলে চিকিৎসা করলে কিভাবে সমাধান হবে সেটা দেখেন। কয় টাকা লাগে সেটা ভাবার দরকার নেই, ওটা আমরা দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডক্টর এস.এম. শফিকুর রহমান স্যারকে দেখিয়েছিলাম কাকিরে। তাকে কিন্তু বেশ কিছু রিপোর্ট করতে দিয়েছে। এই যে দেখেন সিবিসি, র্যান্ডম ব্লাড সুগার, এই সিরাম স্ক্রিনিং, এই যে এই এতগুলো রিপোর্ট কিন্তু দিয়েছে। টেস্টগুলো করানোর পরে তারপর রিপোর্ট দেখা দেবে। তখন আমরা যাচ্ছি, আলো ভরসার সঙ্গে থাকবো। আমরা কিন্তু হচ্ছে যে রিপোর্টগুলো সব নিয়ে আছে, এখন রিপোর্ট দেখানোর জন্য ডক্টরের চেম্বারে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সারাদিন কাকিরে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছিলাম। কাকির 8টা রিপোর্ট দিয়েছিল, টেস্ট দিয়েছিল, 8টাই করানো হয়েছে। তার অনেক বড় কোনো সমস্যা না, কিন্তু তারপরেও তার মাজার হাড় ক্ষয় হয়ে গেছে, পাশ শিরা সমস্যা, গলায় সমস্যা। আমি আমার সমর্থ মতো কিছু ওষুধ কিনে দিচ্ছি। গতদিন হচ্ছে মরিয়ম জন্য ঘুরে বেড়াচ্ছিলাম। এই যে আমাদের মরিয়ম কিন্তু যে আমাদের দেখে কিন্তু চলে আসছে। ঠিক আছে মরিয়ম, আপনারা কি চিনতে পারছেন? আমাদের জানাইন ভিডিওতে। ঠিক আছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কাকির জন্য দোয়া করবেন, সেজন্য সুস্থ হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন অপটিলাক্স বিটির জন্য। অপটিলাক্স বিটি যেভাবে রোকেয়া কাকির পাশে দাঁড়িয়ে আছে, এভাবে যেন সারা বাংলাদেশের সকলের পাশে হয়ে দাঁড়াতে পারে। এবং আপনারাও রোকেয়া কাকির মতো যারা অসহায় মানুষ আছে সে সকল ভিডিও আমাদের ভিডিও লিখে দিবেন, আমরা যেন তা আপনাদের মাধ্যমে জানতে পারি। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।